গুড মর্নিং বন্ধুরা। তো কিচেনে চলে এসেছি। কিচেনে অনেক কিছু ব্যবস্থাপনা চলছে। এই যে আর এই যে আজকে আমরা ডায়েট বাদ মানে আজকে ইচ্ছে হলো, আর মাঝে মাঝে এরকম এক একদিন করা উচিত। তো আজকে ডায়েট বাদ দিয়ে আজকে হচ্ছে লুচি, এদিকে একটু আলু দিয়ে ছোলার ডাল, মানে পুরো দোকানের মতো করার চেষ্টা করেছি। যে দোকানে যেমন কচুরি আর ছোলার ডাল বিক্রি হয়, আর এখানে লুচি কটা ভাজা হয়েছে, আর এখনো ভাজতে হবে এখনো। তো যাই হোক, আজকের আমরা ডায়েট বাদ দিয়ে যে খাওয়া দাওয়াটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তো পর তো খুশিতে দেখে চলে এলো ক্যামেরা নিয়ে। এখন এখানে এই যে বেলাবেলি চলছে, এখানে তেল গরম হয়ে গেছে, ভাজা হচ্ছে, আর এখানে অলরেডি ভাজা হয়ে গেছে। তো এবারে দেখো কেমন ফোলে, দেখো লুচিটা। বাহ, একদম ফুলকো ফুলকো লুচি, মানে কথায় আছে না ফুলকো ফুলকো লুচি, তো সেটা দিকে একদম মানে ফুলে ফুলে যাচ্ছে। এই কড়াইটা কোনটা বলো তো? এটা সেই লোহার কড়াইটা, মানে যেটা এটাই বড় বাজার থেকে আমরা এনেছিলাম। কিন্তু এটা রেখে দিলে না জং পড়ে যাচ্ছে, তার জন্য আজকে ভাবলাম যে মাঝে মধ্যে ইউজ করতে হবে। তুমি যদি না ইউজ করো তো লোহার জিনিস, ওই জন্য ভাবলাম আজকে এতেই লুচিটা করি। এখনো বাকি আছে এতটা, তো তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই যে ওর বাবাও বসে পড়েছে সকাল সকাল খেতে, এই যে লুচি আর ছোলার ডাল। এই যে, আর আমার আম্মুকেও ট্রাই করতে দিয়েছি, আম্মুও খাচ্ছে। বন্ধুরা, আজকে আমাদের দুপুরে স্পেশাল একটা খাবার হচ্ছে, সেটা হচ্ছে কি বলে গো, খুশকা পোলাও। যাই হোক, আমি ভুলে গেছিলাম। তো খুশকা পোলাও, যেহেতু রেসিপিটা আমার হাজব্যান্ডের, সেহেতু আমিও খুব ভালো করে জানিও না। এখানে হচ্ছে কাজু বাদাম কিশমিশ ভেজে নিয়েছি, এখানে বেরেস্তাও করে নিয়েছি, আর এখানে মশলাগুলো রেখে দিয়েছি, সবই তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন হাঁড়িতে বসিয়েছি জল, আর এখন হচ্ছে একবেলার জন্য আমরা এই খুশকা পোলাওটা বানাবো। আর আজকে রান্না বান্না সেগুলো সব ঘরে নিয়ে চলে গেছি, সেটা পরে শেয়ার করবো যে কী দিয়ে আমরা এই খুশকা পোলাওটা আজকে খাবো। তবে এই পোলাওটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, ওই বলে ওদের বাড়িতে হয় অনেক সময়, তো সেহেতু রেসিপিটা করি। তো যাই হোক, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, মানে কেমন হলো, লুক কেমন হলো, খাওয়া দাওয়া সব কিছুই তোমাদের সাথে থাকবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি, ততক্ষণ তোমরা সাথে থাকো। আর এইদিকে দেখো, ঘিয়ের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, গোলমরিচ আর জায়ফল, জয়িত্রী, বড় এলাচ এগুলো দিয়ে তারপরে আমি এখন চালটা দিয়ে নাড়াচাড়া করছি। এইবারে চালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, চালটার থেকে যখন চটপট চটপট আওয়াজ হবে তখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে গরম জল। আমি এখানে 1 গ্লাস আর কিছুটা চাল নিয়েছিলাম, তার জন্য আমি এখানে গরম জল দেব, আর মোটামুটি 2 গ্লাস দেব। তো দেখো, পোলাও ভাত অলমোস্ট ডান, আর হয়তো ভাপে 2-3 মিনিট হলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই খুশকা পোলাও আজকে দুপুরের রেসিপি, মানে আমাদের খাওয়া দাওয়া বলতে পারো। তো যাই হোক, চলো শেষে দেখাচ্ছি। এখন একটা খুলে একটু তোমাদেরকে শেয়ার করে নিই। দেখো, অসাধারণ একটা লুক, দারুণ দারুণ। এখনই মনে হচ্ছে যেন এখন খেতে বসি, কিন্তু এখনো স্নান হয়নি, কিছু হয়নি, তাই এখন কিছু পারলাম না। তো চলো পরে আসছি আবার। দারুণ দেখতে লাগছে বলো? এই দেখো, মানে দেখেই যেন মনে হচ্ছে একদম মানে মানে হেভি সুন্দর ফ্লেভার, আর হেভি দেখতে হয়েছে। কিন্তু এইরকম পোলাও কিসের সাথে ভালো লাগবে? মাংস, যে কোনো মাংস এর সঙ্গে মাছ যায় কিনা আমি বলতে পারবো না। তো মাছ কিন্তু এই পোলাওয়ের সাথে যাবে না, কিন্তু আমরা আজকে বাধ্য মাছ খাবো এই পোলাওয়ের সাথে, আর একটু ভাজাভুজিও করেছি। ফুচকা পোলাও, তার সঙ্গে আলু ভাজা, বেগুন ভাজা, ওইখানে মাছ আছে। গন্ধরাজ, তো রুই রেসিপি চ্যানেল আছে বলে আমাদের রোজ নিত্য নতুন খাওয়া হয়, আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা খারাপ ভাববেন না যে এরা
আমার লোক দেখানো কিছু একটা ব্যাপার, অ্যাকচুয়ালি সেটা না। রেসিপির চ্যানেল আছে যার জন্য আমরা ওই কম বেশি এগুলো রেসিপিগুলো করতে, সেগুলো তো আর ফেলে দিতে হয় না বা ফেলে দিতে পারবো না, সেগুলো আমরা খাই আপনাদের সঙ্গে। চলুন শুরু করি। যদিও বা এই পোলাওয়ের সাথে আজকে একটু মাংসের আইটেম হলে ভালো হতো, কিন্তু আমরা আজকে করিনি কারণ ডেলি তো রিচ হচ্ছে। আলু ভাজার সঙ্গে স্বাদটা তো অসাধারণ। ব্যাপারটা হলো তো দেখো আমিও নিয়ে নিয়েছি আর আমার তো মানে দারুণ লাগছে, কথা না একদম সত্যি কথা। আর এই আলু ভাজা বা বেগুন ভাজার সাথে সত্যিই ভালো লাগছে।